কি সমস্যা? আপনি এখানে দাঁড়িয়েছেন, আমারও অন্বেষণ করতেছেন, কি কারণে? আমার বসত বাড়ি লুটপাট করে ফেলছেন, একদম ভূমিদস্যু। ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর কাশেম। উনি কুখ্যাত রাজাকার পুত্র। ওনার বাবা হচ্ছে একজন রাজাকার, আবুল কাশেম মাস্টারের ছেলে জাহাঙ্গীর কাশেম। ওনার উদ্দেশ্য হচ্ছে ওনার আমার জায়গাটা দখল করে উনি বিশেষ কিছু করবে। 2021 সালে উনি আমার জায়গাটা দখল করে ফেলছে। বসত বাড়িতে যা ছিল, বাড়ি ঘরে আমাদেরকে মেরে বের করে দিয়ে, এক কাপড় বের করে দিয়ে, যা ছিল আমাদের ঘরে, সোনা দানা টাকা পয়সা, আপনার পানি চেয়ার সহ গরু ছাগল এমনি যা ছিল সব কিছু ওনার লুটপাট করে নিয়েছে। এমনকি পিঠাটা পর্যন্ত এক্সকাভেটর এনে একদম নিঃস্ব করে ফেলছে। ওখানে যে বাড়ি ছিল ওটা বোঝা যায় না। আমরা ওখানে স্থানীয়ভাবে প্রশাসন এবং স্থানীয় যারা প্রতিনিধি আছে অনেকের কাছে অনেক সময় আমরা এই বিষয়টা নিয়ে গেছি, কিন্তু ওরা বড় লোক, ওরা হাই হলো, আমরা কোথাও বিচার পাইনি। আমাদের শেষ দাবি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই বিচারটা চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার কাছে হাত জোর করে আমরা আপনার কাছে আশ্রয় চাই, আমরা আমাদের বিচারটা ভিক্ষা চাই। আমরা আমাদের যদি বিচার পাওয়ার অধিকার থাকে আমরা আমাদের বিচারটা চাই। আমরা জানি কক্সবাজার আমরা বিচার পাবো না এবং পাইনি বিচার। আমার বিষয়টা এমন কোনো ব্যক্তি নাই যে ওখানে জানে না, মিডিয়া থেকে শুরু করে সবাই জানে, কিন্তু ওনার বিরুদ্ধে বিচার করার কারো কোনো ঠিক নেই, সাহস নাই বা ক্ষমতা নাই। জায়গা আমার ঘর সহ প্রায় 4 একর জায়গা, 4 একরের বেশি হবে। থানা পুলিশে থানায় মামলা নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু মামলা নেওয়াতে পারি নাই। যেদিন আমার বছর ধরে লুটপাট করছিল ওই দিন আমি 999-এ 3বার কল দিয়েছিলাম, কোনো কাজ হয় নাই। থানায় গিয়েও কোনো কাজ হয় নাই। এমনকি থানায় গিয়েও বসে থাকতে থাকতে পুলিশ আস্তে আস্তে রাতের 3টা বেজে গেছে। রাতের 3টায় গেছে, যখন ওনাদের যা কিছু করার ছিল তখন সব শেষ করে ফেলছে। কিন্তু থানায় গিয়ে থানায় পুলিশ প্রমাণ পেয়েছে যেখানে ঘর ছিল বা ঘর লুটপাট হয়েছে, নিশ্চয় করে ফেলছে। তারপরেও তৎকালীন উচি স্যার বলতেছে আপনার ঘর যে ওই উনি ভাঙছে, আপনি 8-10-20 জন সাক্ষী নিয়ে আসেন, তারপর ওনার মামলা আপনার মামলা নেবো আমি। যেখানে ওনার বিরুদ্ধে আমার ভাইয়েরা পর্যন্ত কথা বলতে পারে না, আপন ভাইয়েরা কথা বলতে পারে না, হুমকি দিয়ে দিচ্ছে যে ওনার পক্ষে যদি কেউ কথা বলেন, এবং আপন ভাই ধরে বলছে কেউ কথা বললে ওনার মতে দিদারের মতে হবে আপনাদের এই অবস্থা। সুতরাং সুখে শান্তিতে বাঁচতে চাইলে আমার বিরুদ্ধে আমার পক্ষে কেউ কথা বলতে পারবে না এই এলাকায়। কোনো সাক্ষী যখন নিতে পারি নাই তখন আমার মামলাও নেই নাই, এ হচ্ছে অবস্থা। অথচ পুলিশ যেখানে সাক্ষী, পুলিশ যেখানে প্রমাণ পেয়েছে এখানে ঘর ছিল বা লুটপাট হয়েছে, সেখানে নাকি আমার ওখানে কি লাগবে, সাক্ষী লাগবে 2-3 জন, এই আপনার এই 10-20 জন। তো পরবর্তী উনি আর মামলা নেই নাই। পরবর্তী আমি এই বিষয় নিয়ে আমি আদালতে গেছি। এই বিষয়টা নিয়ে আদালতে যাওয়ার পরে আদালতে আমি মামলা করছি। মামলা করার পরে কোনো রিপোর্ট আসছে না, প্রায় 8 মাস যাবৎ কোনো রিপোর্ট যখন দিচ্ছে না, পরবর্তী আমি এই বিষয়টা নিয়ে ওখানে জেলা প্রশাসকের সামনে অনশন করেছি। দেখেন এই যে অনশনের ছবিটা, 28 ঘন্টা অনশন করার পরে এটিতে আলামিন পারভেজ স্যার আমার অনশন ভঙ্গ করতে সমস্যা সমাধান আশ্বাস দিয়ে পরবর্তী আমি ওখানে আসা যাওয়া ছিলাম, ডিসি অফিসে আসা যাওয়া ছিলাম, কিন্তু আমার কোনো সমস্যার সমাধান হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার বিষয়টা জানে অবশ্যই আমি পাবো। চাষাবাদ করি, আমি এখন কৃষক। আমি এখন মাঝে মধ্যে আমার কখনো ভাইয়ের বাড়ি, কখনো শ্বশুর বাড়ি